সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো। নতুন বছরটা জুড়ে সবার সারাটা দিন, সারাটা ক্ষণ, সারাটা মিনিট, সারাটা সেকেন্ড যেন সব সময় ভালো কাটে। সবাই হাসি খুশি থাকো, সুস্থ থাকো। আর ছোটদের অনেক অনেক ভালোবাসা ও বড়দের অনেক অনেক প্রণাম। আর এই যে দেখো আমার গপু সোনাকে নিয়ে, আর এই যে দেখো আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। নতুন বছর একটু না ঘুরলে হয়? কি বলতো, বছরের প্রথম দিনটা যদি ভালো হয় তো সব দিনটাই ভালো যাবে বছরের। কি বলতো, যার শুরু ভালো তার শেষটাও ভালো। তো দেখো মানে গপু সোনাকে নিয়েই বেরিয়ে গেছি যে আমরা আজকে সারাটা দিন ঠাকুরের নাম করবো, ঘুরবো, সারাটা দিন আনন্দ করবো। তোমরা কিন্তু সঙ্গে থেকো, হ্যাঁ, আমাদের সঙ্গে সঙ্গে আজ অনেক জায়গাতে যাব। চলো, যেতে যেতে তোমরা সবটাই দেখবে। আর আগে থেকে বলছি না, তাহলে সারপ্রাইজটা কেমন হয়ে যাবে বলো তো। তোমরা থাকো, দেখো আমরা কোথায় যাচ্ছি আর কিভাবে গোটা দিনটা কাটে আমাদের, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাধে রাধে, সবাই সঙ্গে থাকো। আর আজকে সারাটা দিন আমরা ঠাকুরের নাম করব। হ্যাঁ, বছরের প্রতিটা দিন তো হয়তো সবার ঠাকুরের নাম করা হয়ে ওঠে না, ব্যস্ততা। তো প্রথম দিনটা চলো আমরা কৃষ্ণের সঙ্গে কাটাই। তো চলো, যেতে যেতে তোমাদের সবটা শেয়ার করব। রাস্তার ধারে কি দেখছি, কত কিছু দেখছি জানো। আর তোমাদের কথাই মনে পড়ছে যে সবাইকে দেখাতে পারলে এটা সত্যিই ভালো লাগতো। তো চলো, দেখতে থাকো। তো দেখো হাই রোডে আমরা উঠে গেছি। আর কত সুন্দর না এই রাস্তার ভিডিওগুলো তো করার সময় না আমার সেই ছোটোবেলায় কার রেসিং গেম খেলতাম, একদম সেম সেই কথাগুলো মনে পড়ে। তো তোমার দাদাভাইকেও বলি যে দেখো আমরা যেন রেস করছি রাস্তার এই ডিজাইনগুলো আর ওই রেসিং কারের ইয়েগুলো থাকে একদম সেম। তো দেখো এই যে গবেষণাকে একটু দেখিয়েও দিলাম, ওখানে ওকে বসিয়ে রাখি, কিন্তু কি বলতো যখন ব্রেক করা হয় এখন পড়ে যায়, দুবার এরকম স্লিপ খেয়েছে, ওই জন্য আমি ওকে হাতে রেখে দিয়েছি। তো সব শেষে একটা কথা বলি, কি বলতো, সবাই কে কি বললো, কে ভালো বললো, কে খারাপ বললো, এগুলো একদম দেখো না। এইগুলো দেখতে গেলে না নিজে একদম এগোতে পারবে না। নিজের লক্ষ্য স্থির রেখে ভালো কাজ করে যাও, মনে নিজের উপর বিশ্বাস রেখে ভালো কাজ করে যাও, দেখবে সত্যের জয়। তুমি যদি সঠিক হও তো তোমার জয় নিশ্চয়ই হবে। আর পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম করে একটা সঠিক বৃত্তান্ত নিয়ে তুমি সত্যের দিকে এগিয়ে যাও, দেখবে ঠিক ঠিক জয় হবে। আর যারা পেছনে বাজে কথা বলবে, কিছু লোক থাকে ভালো কাজে, কি বলতো, আর কোনো সমালোচনা ছাড়া কিন্তু কোনো ভালো কাজ হয় না। তোমার একটা দিনে তুমি যতগুলো কাজ করবে তো তোমার সমালোচনা হচ্ছে না, তার বুঝবে তুমি ভুল পথে যাচ্ছ। যখনই একটা কাজ করবে লোকে সমালোচনা করছে, তখন ভাববে না তুমি ঠিক পথেই যাচ্ছে। এটা আমার প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে হয়েছে। কারণ আমি কি বলতো, বিয়ের পরে আমার পড়াশোনা, আমার যা ভালো কিছু সবই আমি কিন্তু সংসার নিয়ে সবটা এগিয়ে গেছি। নানান লোকে নানান কথা বলেছে, কিন্তু কি বলতো আমি আমার লক্ষ্যে কিন্তু ঠিক পৌঁছে যাচ্ছি, আর পৌঁছাবো, এটুকু আমার নিজের উপর খুব বিশ্বাস। আর কি বলতো, সবাই কি বলতো, নিজের সামর্থ্য অনুযায়ী যে যা পারো লোকের সেবায় নিজের যেটুকু নিয়োজিত করতে হয়, নিজের সেবায়। আমি সেটুকু, আমার হয়তো সামর্থ্য নেই, কিন্তু যতটুকু পারি, যে দরিদ্র, কেউ খেতে পাচ্ছে না, কেউ শীতে কষ্ট পাচ্ছে, এগুলো তোমার এলাকায়, তোমার আশেপাশে যদি যেটুকু সম্ভব হয়, আমরা কিন্তু ইচ্ছে করলে প্রচুর করতে পারি। এরকম মনটা আগে তৈরি করতে হবে। আমরা দেখো দৈনন্দিন জীবনে কত অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি, কিন্তু সেটা কিন্তু আমাদের না থাকলেও চলে। কারণ এই যে কি বলতো, করোনার মধ্যে বুঝেছি সেটা। এই যে এমনি নর্মাল সময়ে এখানে ঘুরতে যাচ্ছি, সেখানে ইয়ে করছি, এটা দরকার নেই খাচ্ছি, দরকার নেই কিনছি পোশাক আশাক, কিন্তু একটা কি বলতো, মন স্থির করতে হয়। আমি যেটা করি, যে যেমন আমি জানো লক্ষ্মী পুজোর দিন থেকে ভাবি যে প্রতিদিন 1 টাকা করে জমালেও জমাবো। আমার একটা লক্ষ্মীর আছে, ভান্ডার আছে। তো বছরের শেষে সেখানে 365টা দিনে যদি আমার 365 টাকাও জমে,
তো আমি কিন্তু একটা ভালো জিনিস কিনে কাউকে দান করতে পারি, সেটাও কিন্তু খুব মানে সেই জিনিসটা কাউকে দেওয়া, সেটা একবার দিয়ে দেখো কতটা ভালো লাগে। 1 টাকা তো কোনো ব্যাপারই না। আর যে যা পারো সামর্থ্য অনুযায়ী, যে পুজোর সময় যে না আমি দুর্গাপুজো থেকে 1 টাকা এক্সট্রা জমাবো, জমিয়ে আমি একটা ভালো কাজ করব, এইভাবে না হলে কি বলতো 1000 টাকা থাকবে এরকম আয়োজন করে হয় না জানো। তো আমি এইভাবেই ভাবি যে চেষ্টা করি যে এরকম করব। আর যেদিন নিজে কিছু করতে পারবো সেদিন জানি না ভগবান কি আছে কপালে, কি কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো কি পারবো না সেটা পরের ব্যাপার। তো চাইছি যে যত দূর পারি আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি লোকের পাশে দাঁড়াবো। এই তো ছোট্ট জীবন বলো, জানি কথাগুলো হয়তো অনেকের ভালো লাগছে না, নাও লাগতে পারে, তো কিছু করার নেই বলো। এটা আমার মনের সব কথা ভাবনা চিন্তা তোমাদের সঙ্গে আজকে নতুন বছর অনেকটাই আমি বলে ফেললাম। তো ভুল হতেই পারে, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, যদি ভুল কিছু বলে থাকি তো ক্ষমা করে দিও আমাকে। তো চলো যেতে, অনেকটাই বলে ফেললাম আজকে আবেগে, আর আমার এই যে গোপালকে নিয়ে, তাই না। তো এই যে আমার শক্তি, এই যে আর একটা শক্তি, আর মা বাবা তো আছেই আমার শক্তি। তো এই শক্তি মা বাবা, তারপরে শ্বশুর মশাই, মানে আমার যারা গুরুজন সবাই তো আমার শক্তি। আমি মনে করি আমাকে যারা তোমরা ভালোবাসো, আমার ইউটিউব ফ্যামিলি সবাই, নিশ্চয়ই ভালোবাসা না থাকলে তো আমার পাশে তোমরা থাকতে না, তাই না। তো মানে যারা আমাকে সবাই, যারা ভালোবাসা সবাইকে আমার অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা, বয়স্কদের অনেক অনেক প্রণাম, ও ছোট ছোট বাচ্চাদের আমার বুক ভরা ভালোবাসা। সত্যি বাচ্চাদেরকে আমি খুবই ভালোবাসি গো, আর বয়স্কদেরকে তো সেই ভালোবাসি। তো ঠিক আছে চলো, যেতে যেতে অনেক কথা বলবো আরো তোমাদেরকে। জানি না এত কথা বলতে চাইনি জানো, আজকে জানি না কেন এত আবেগ এলো আমার ভেতরে। সচরাচর এইসব কথা আমি শেয়ার করি না। তো কথা বলতে বলতে অনেক দূরে চলে এসেছি, কৃষ্ণনগর একদম। তো কৃষ্ণনগর সিটি তোমাদেরকে একটু দেখাই, অনেক গল্প অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আমি, কেউ খারাপ ভাবে নিও না কিন্তু। এই যে আমাদের ব্যস্ততম শহর কৃষ্ণনগর, আমাদের ভালো লাগা, ছোটবেলার অনেক আবেগ, অনেক স্মৃতি। ওই দেখো দার্জিলিং লেবু পাওয়া যাচ্ছে, এই দেখো এইদিকে, এগুলো সত্যি দার্জিলিং ছিল, দারুণ। নেবে? ফেরার সময় থাকবে কত? তো চলো, তো চলো। এই যে থানা, একবার আমাদের জানো এখান থেকে আমরা, আমার হেলমেট ছিল না বলে তোমাদের দাদা ভাইয়ের ছিল, আমার ছিল না, পুলিশে ধরেছিল। দেখো তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে গলাটাও শুকিয়ে গেছে আমার। জল খেয়ে আসলে কি বলতো, বলার মানে মানুষ পায় না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আজকাল। মানুষ চেনা মানুষ মানে হয়তো কত মানুষ, কত রিলেটিভ নিজেদের খুব কাছে থাকে, কিন্তু কিছু কিছু কথা যেন শেয়ার করা যায় না। মনের মধ্যে অনেক কথাই ছিল যে আমার চিন্তা ভাবনা মানে বোঝে কজনা জীবনে, হয়তো কেউ কাউকে পাশে থাকে যে সেও হয়তো তার মনের কথাটা কেউ বোঝে না, এরকম। তো মানুষ যেরকমই হোক, যে বয়সের, যেরকম মা বাবা ভাই বোন যেই হোক, সবাই মন খুলে কথা বলো, সবার মনের ভাব জানাও, দেখবে অনেকটা ভালো লাগে। আর ভালো কিছু করো, খারাপের দিকে একদম যেও না। আমাদের ছোট্ট জীবন, তাই না, ছোট্ট জীবনে যে কটা দিন, যে কটা মুহূর্ত সবার সঙ্গে ভালোভাবে কাটানোর চেষ্টা করো। আর দেখবে তুমি না থাকলেও সবাই তোমার সুনামটাই করবে, এটাই বলার ছিল। তো দেখো আমাদের কৃষ্ণনগর শহর, জানি না আজকে আমার গোপুসোনা সঙ্গে আছে, আমার না একটু কেমনই জানো, মানে ভেতরটা জানো কেমন একটু লাগছে, তোমাদের ফিলিংসটা বোঝাতে পারবো না। তো চলো আজকের দিনটা আমাদের কেমন কাটে জানো, আমার কাছে একটা সারপ্রাইজ আর লটারির মতো, কি ঘটতে চলেছে, কি হতে চলেছে। আমি একটু খুবই ছেলে মানুষই, কিন্তু আজকে যেন সবকিছুতে একটু সিরিয়াস হয়ে যাচ্ছি, কেন জানি না। তো দেখো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর এই যে চলেও এসছি দেখো মায়াপুরে। তো এই যে মায়াপুরে যেতে যেতে দেখো কত মানে আরও মন্দির হচ্ছে, কত সুন্দর সুন্দর মন্দির। আর এই ঢোকার মুহূর্তটা না খুব আনন্দ লাগে আমার, মানে কি বলতো, মানে ঢুকে গেলে তো একটা আনন্দ, কিন্তু এই যে মন্দিরে ঢুকবো মুহূর্তটা, মানে চারিদিকে দোকানপাট। এখন দেখো রাস্তাটাও কত সুন্দর হয়েছে আর চওড়া হয়েছে রাস্তাটা।
আগে মানে 1 বছর আগে ওই রাস্তাটা খুবই বাজে ছিল। 1 বছর কি 1.5 বছর আগে যখন আমি গেছিলাম, তো তখন এরকম রাস্তাটা খুবই বাজে ছিল। আর এই যে দেখো বড় মন্দিরটা দেখতে পাচ্ছি, দেখেও যেন একটু শান্তি। আর এই যে মানে যেহেতু 1 জানুয়ারি প্রচুর ভিড় হয়েছিল, জ্যাম তো আছেই। তো এই যে এখানেও দেখো মানে মেলার মতো বসে গেছে, যেদিকে মানে এদিন যা ভিড় হয়েছিল না, তো তোমরা দেখতে থাকো, দেখবে ভিড়টা কি পরিমাণে। তো এখান দিয়েই মানে বড় গাড়ি নিয়ে গেলে এখান দিয়েই ঢুকতে হয়, পার্কিং জোনটা এর মধ্যেই। তো সেদিন কি বলো তো, বড় গাড়ি নিয়ে গিয়ে সুবিধেই হয়েছিল। আর যদি বাইকে যেতাম তাহলে হাঁটতে হাঁটতে মানে হয়ে যেত, অন্যদিকে মানে বাইক রাখার পার্কিং জোনটা অন্যদিকে, আর অনেকটা হাঁটতে হতো। অবশ্য টোটো থাকে ভেতরে, তো টোটোয় করে মন্দিরের কাছেও যাওয়া যায়। তো আগে একবার গেছিলাম। তো এই যে চলো যেতে যেতে তোমাদের দেখায়, এখানে একটা মানে এত লাইন হয়েছিল, ভোগ মানে ওখানে হয়েছে কুপন দিয়ে দিয়ে ভোগ খাওয়ার ব্যবস্থা ছিল, মানে প্রচুর লাইন ছিল। যারা দূর দূরান্ত থেকে আসে, মানে আমরা তো কাছে, ওই জন্য অত এই মানে কষ্টটা অতটা বুঝি না, যে দিনের দিন গিয়েও চলে আসা যায়। আর যারা দূর দূরান্ত থেকে আসে তাদের খুবই প্রবলেম, মানে অন্য সময় হয়তো প্রবলেম নেই, 1 জানুয়ারি যেহেতু অনেক ভিড়ভাট্টা, তো ওই জন্য। তো দেখো এখানে কত লাইন, দেখো লাইন যেন শেষ হয় না। এই লাইন যে কত দূর গেছে দেখতে থাকো তবেই বুঝবে। এই যে দেখো, তো গাড়িতে করে অনেকটাই গেলাম ভেতরে। ভেতরে সেই আমরা প্রথম গেটটা দিয়ে ঢুকেছি, আর ওই ভেতরে বড় মন্দিরের পাশে বড় একটা খোলা মাঠ ছিল, পার্কিং জোন। তো ওখানে আমাদের গাড়িটা রাখা হয়েছিল। তো এইটুকু যেতেই মানে অনেকটা সময় লেগে গেছিলো। মানুষ মানে এত ভিড়, মানুষের ভিড়। তারপরে তোমার মানে গাড়িগুলোও দেখো, আমাদের সামনেও 2-3টে গাড়ি ছিল, আস্তে আস্তে যাচ্ছিল, তো ওই জন্য অনেকটা সময় লেগে গেছিলো। এই যে দেখো, আর আমি জানলা খুলে গোপুসোনাকে কোলে নিয়ে দেখছিলাম, কি ভালো লাগছিল যে বাবা কত ভিড় হয়েছে আজকে। এই দেখো দূর দূরান্ত থেকে কত লোক এসছে। আসলে বছরের প্রথম দিনটা তো সবাই ঠাকুরের নাম, ঠাকুরের স্থান দিয়েই হয়তো শুরু করতে চায়, তো সেই জন্যই হয়তো এত ভিড়। তো দেখো এখানে, আর এই যে এখানে আমি জ্বালানি দেখে মানে কাঠের গুঁড়িগুলো রান্না করার জন্য এত জ্বালানি দেখে মানে কত ছিল ওখানে, দেখে বলছি যে কত রান্না হয় প্রতিদিন, ভোগ রান্না হয় ওখানটাতে, আর প্রসাদ বিতরণ হচ্ছে, ওই জন্য এত লাইন। দেখো আর কি বলতো, শীতের বেলা তো খুবই ছোট্ট বেলা, তো এই তাড়াতাড়ি যাব করতে করতেও 11টা বেজে গেছিলো আমাদের। তো গিয়ে আর রোদটা পড়ে গেলে জানো বেশিক্ষণ মানে ভালোও লাগে না। তো আমাদের আস্তে আস্তে তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, গেলে মনে হয় যে আরেকটু থাকি, সন্ধ্যা আরতি দেখি। তো এরকম ওখানে তো মেন যারা গেছো জানো যে ওখানকার সন্ধ্যা আরতিটা না খুবই সুন্দর হয়। তো আমি 2বার দেখেছিলাম সন্ধ্যা আরতি, অপূর্ব। মানে ওখানে তাহলে একদিন থাকতে হয়, থাকলে সন্ধ্যা আরতিটা খুবই সুন্দর দেখা যায়। আর এই যে দেখো লাইনকে লাইন, সেই লাইন হয়েছে। আর এই শীতের রোদটা এতই বাজে জানো না, মানে একটু রোদে দাঁড়ালে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, এত মানে সেদিন এত তেজ, মানে রোদের এত তেজ ছিল। তো এই যে দেখো আমরা মোটামুটি পৌঁছেও গেছি। তো এই ভিডিওটাতে সবটা শেয়ার করা হয়নি, তার জন্য নেক্সট ব্লগ তোমাদের দেখতে হবে, সেটা খুব তাড়াতাড়ি আসছে।